হ্যালো। হঠাৎ করে প্ল্যান হয় যে আমরা ঘুরতে যাব। আর হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হলে মনটা যে কী ভালো লাগে। আমি সবে সবে কৃষ্ণনগর থেকে বাড়ি এসেছি, তাও আমার শরীরে প্রচুর এনার্জি, কারণ ভিডিও করব, ব্লগ বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে গাড়ি চলে আসে আর ঘুরতে যাচ্ছি হচ্ছে আমাদের ফ্যামিলি আর আমার মামারা। যাই হোক, তারপর আমরা মালদা থেকে বেরিয়ে যাই আর এখানে আমরা সবাই যে যার সিট দখল করে বসে যাই। তারপরে শুরু হয় খাওয়া দাওয়া, একের পর এক চলতেই থাকে। প্রথমে শুরু হয় মুড়ি মাখা দিয়ে। মুড়ি মাখাটা আমার মামাই মেখেছিল, মুড়ি আর আলু ভাজা দিয়ে মুড়ি মাখাও মেখেছিল। যাই হোক, এখানে আমার মা আলু ভাজা পাস করছিল। তারপরে আমার দিদা খায় হচ্ছে রুটি আলু ভাজা। তারপর একের পর এক আমরা খেতেই থাকি। তারপরে খাওয়া হচ্ছে রসকদম্ব, আর রসকদম্বটা এত ভালো খেতে ছিল। তারপরে আবার মুড়ি মাখা হয় আর আমার মামি গাড়ির মধ্যেই একদম পুরো নিনজা টেকনিকে সব কিছু, মানে শশা ফশা সব কেটে নেয়। আর এখানে আমার মামার একটা প্যান্ট উঠা ছিল, একটা প্যান্ট নামা ছিল। আমরা একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য দাঁড়িয়েছিলাম, তো ওইখানেই ওই ভিডিওটা করা। আর এই যে আমার মামি শশা কাটছে গাড়ির মধ্যে। যাই হোক, রাতের বেলা দূরে ঘুরতে যেতে কী যে ভালো লাগে গাড়ি করে। কিন্তু সত্যি বলতে আমরা হয়তো এরপরে আর গাড়ি করে কোথাও যাব না, কারণ আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। তারপরে এখানে আমরা মুড়ি ফুড়ি খাই। আর এখানে আমি, আমার মামা আর বুনু, আমরা তিনজন পেছনে বসেছিলাম আর পুরো গান চালিয়ে নাচতে নাচতে যাচ্ছিলাম। প্রথমটা খুব ভালোই লাগছিল, কিন্তু তারপরে যা কষ্ট হয়েছে সেটা আপনাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আর এরপরে আমরা এরকম করতে করতে ফারাক্কা পৌঁছিয়ে যাই। আর ফারাক্কা পৌঁছিয়ে আমরা একটা চায়ের দোকানে চা খাই। আর এখানে আমার মামি বাড়ি থেকে আলুর পরোটা নিয়ে এসেছিলো, কিন্তু আমার খাওয়া হয়নি। আমার বোন, আমার মামার মেয়ে সবাই খেয়ে নিয়েছিলো, কিন্তু আমার খাওয়া হয়নি। যাই হোক, এই যে আমার দিদা আর মা, আর এই যে আমার বোন, আর এই যে আমার মামার মেয়ে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব, একটু সাসপেন্সে থাকুক ব্যাপারটা। আর এই যে ওরা আলুর পরোটা খাচ্ছে আমাকে ছেড়ে ছেড়ে, কী যে কষ্ট হয়েছিল আমার, আমি আলুর পরোটা পাইনি বলে। তারপর এখানে চা খাই আমি, আর চাটা দারুণ করেছিল, এখনও আমার মুখে লেগে আছে। এই ট্রিপটা করার আগে আমি ভাবতাম যে গাড়ি করে লং ড্রাইভে যেতে কত মজা, কত কিছু, কিন্তু এই ট্রিপ করার পর আমি বুঝে গেছি গাড়ি করে যাওয়া কী কষ্ট। প্রথম দিকে সব ঠিক ছিল, কিন্তু পরে যে কি হয়েছে সেটা আপনাদের সাথে সবটাই অবশ্যই শেয়ার করব। যাই হোক, আজকের মতো এইটুকুই।